হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফরিদ সরকার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি, এখান থেকেই শুরু করছি। তার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। দেরি বলবো না, মানে বাসটা বেরিয়ে গেছে 8টার। আমি 8টা সাড়ে 8টা প্রায় 8:35 বাস পেলাম DN80। তো যাই হোক, থ্যাংক গড পেয়ে গেছি। জাস্ট পৌঁছালাম, এসে এখনও শোরুম আমাদের খোলেনি, লোক আসেনি। ফোন করলাম দাদাকে, দাদা তো ফোন ধরলো না, জানি না, ও তো পাঠিয়ে দেবে, সময় হয়েই গেছে, প্রায় 9:30 বাজে। তো আজকে দেখি কাস্টমার মানে কখন আসে, আবার এনকোয়ারিতে আবার কল করতে হবে সব, এই হলো ব্যাপার। এই সুদীপের সাথে কথা বললাম, সুদীপ বললো ঠিক আছে দাদা তুমি ইয়ে করো, আমি চলে আসবো। ঠিক আছে চলো। তো চলো, সারাদিনে কী হয় না হয় দেখতে থাকো। আজকে ভিডিওটা শুরু করতে সত্যিই একটু লেট হয়ে গেল, কী হয় না হয় দেখতে থাকো সারাদিন, আর ভিডিওর মজা নাও। চলো। তো এসে গেছে আজকে শান্টু না, আজকে শাইন এসছে, ওর এই বাইকটা নিজের। তো দেরি হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে গেছে। সিসি ক্যামেরা অল টাইম রানিং থাকে। এই হলো ব্যাপার। চলো দেখি এবার ভিতরে করলে, খোলার পরে সিস্টেমটা অন করি, তারপরে কথা বলছি। তো গাইজ আমাদের স্টোর ওপেন হয়ে গেছে, আর ওই যে ভাই এসছে শাইন, ও আজকে ফ্লোর ক্লিন করবে। ওকে ও সব ঝাড়ু ঠাড়ু দেওয়া হয়ে গেছে, ফ্লোর ক্লিনিং হবে, এইসব জায়গা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আজকে ফ্লোরটা দেখতে কত ভালো লাগছে। ভালো। আর তোমার এই আরেকটা বলেছি, একটা ওই ইয়ে কিনবো, ওই যে মহাপুরুষের কিনতে পাওয়া যায়, ওটা কিনতে বলেছি। সকাল থেকে চাপের জন্য একটু জিএসটি সব ফরম্যাটগুলো দেখছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি। মানে গাইজ আমার খাওয়া দাওয়া ডান, মানে ওই শাইন যে আমার হেল্পিং হ্যান্ড যে আছে অ্যাসিস্ট্যান্ট, ওরও খাওয়া হয়ে গেছে। আর ও বিয়ে বাড়িতে গেছিলো, বিয়ে বাড়িতে বলছে দাদা এত খাওয়া দাওয়া করেছি, মানে আজকে আর মানে মাছ মাংস খেতে ভালোই লাগছে না। আজকে বলছে বেটা রুটি আলু ভাজা নিয়ে এসেছি। বললাম ঠিক আছে তাই খাও। তো SP125-এর কাস্টমার আসছে, কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্য গাড়ি দিতে পারছি না, কেননা এই মুহূর্তে আমাদের স্টকে নেই, কারণ টেকনিক্যাল ফল্ট, তো সেই জন্য আমরা গাড়ি তুলছি না। তো এই হলো ব্যাপার। তো এরপর থেকে কাস্টমারের চাপটা বাড়বে। এই লাঞ্চ করে নিলাম, আজকে লাঞ্চ করতে তো একটু দেরিই হয়ে গেছে, মানে এখন অলমোস্ট 2:25 বাজে, তো দেরি হয়ে গেছে একটু। ওই একটু কথা বলছিলাম একটু ফোনে, তাই একটু দেরি হয়ে গেল, এলো ব্যাপার। চলো পরে কথা হচ্ছে। তো গাইস বসে আছি এখন, আর এখন কাস্টমারের চাপটা একটু কম থাকে দুপুরে। এখন যেহেতু কটা বাজে, 3:12 মতো হয়েছে, এখন কাস্টমারের চাপটা একটুই কম থাকে। ঠিক সন্ধ্যের পর থেকে কাস্টমারের চাপটা শুরু হয়। তো এখন অবধি রিল্যাক্স, মানে কোনো চাপ নেই, এখন বসেই আছি। গাড়িগুলো পালিশিং চলছে, কারণ একটা অ্যাপাচি, এটা হোয়াইট কালার করে দেখালাম, ওটা একদম ধুলো পড়ে মানে দাগ দাগ হয়ে গেছে। দাদা আজকে 2খানা পালিশ পাঠিয়ে দিয়েছে, তো ওইগুলো আজকে ওই গাড়িটা যে পলিশ করা হচ্ছে এখন, ওটা করে ওটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, ওটাকে আর বার করা যাবে না, কারণ ওটা বাইরে থেকে নোংরা হচ্ছে বেশি। তো এরকমই চিন্তা ভাবনা আছে। আর ভিতরে যে গাড়িগুলো আছে সেগুলো ধুলো পড়লে মোটামুটি একটুখানি ইয়ে করলে ঠিক হয়ে যাবে। দেখা যাক আজকে আবার কোন কাস্টমার আসে, দেখি। তো গাইজ আমি একটু সিস্টেমে বসেছিলাম, একটু কাজ, একটু জেরক্স করাচ্ছিল, কাজ টাজ করলাম। তো সুদীপ তো সেই সকালে চলে গেছে, বললো যে আমি আবার দাদা পরে আসবো, কিন্তু ওর আজকে একটু শরীরটা একটু খারাপ, তো আজকে এমনি ওর ছুটি নিয়েছে। ওর বাড়ি কাছাকাছি, বাইক নিয়ে একবার এসে দেখা করে গেছে। আর একটু কাজ ছিল ফিনান্সের, ও যেহেতু ফিনান্স করে, তো ফিনান্সের একটু কাজ ছিল, একটা ট্যাক্স ইনভয়েস ছিল বানানো, তো এখান থেকে করে গেল। তো এই হলো ব্যাপার, আর এখানে বসে আছি। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে কাস্টমারের চাপ এরপর থেকে হয়, সন্ধ্যের পর থেকে বা এই সময় থেকে। তো আজকে এখন অবধি মানে চাপ আসেনি, দেখা যাক কি হয় না। তোমাদের সাথে সবটাই শেয়ার করতে থাকি। আর তোমরা কিন্তু ভিডিওতে, আমি নর্মালি ভিডিও বানাচ্ছি যেরকম, মানে তাও কিন্তু আমি ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছি প্রত্যেক দিন। মানে আমি মানে রাতেরবেলা গিয়ে, মানে প্রচণ্ড টায়ার্ড থাকি, তারপরে গিয়েও কিন্তু আমি কিন্তু মানে ভিডিও এডিট করে কিন্তু আপলোড করছি। তারপরে তোমরা কিন্তু কেউ রেসপন্স করছো না, সাবস্ক্রাইবও করছো না, বরং আনসাবস্ক্রাইব করে দিয়েছো কেউ একজন, আর ভিউজও কিন্তু কমে যাচ্ছে।
দেখো গাইস, আমি কিন্তু ভিডিও আপলোড বন্ধ করিনি, ভিডিও কিন্তু দিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও গিয়ে তোমাদের কাছ থেকে আমি সেই রেসপন্সটা পাচ্ছি না। আমার মানে পরিশ্রমটা, মানে আমার ডেডিকেশনটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র তোমরা মানে ইন্সপায়ার করছো না, মানে তোমরা দেখছো না, মোটিভেট করছো না, সেই জন্য। কিন্তু তাও আমি ভিডিও কিন্তু আপলোড করে যাব। আমি চাকরি পেয়েছি, চাকরি করব, তার সাথে আমি কিন্তু দুটো কিন্তু একসাথে ব্যালেন্স করে যাচ্ছি। এটা আমার চাকরিটা আমার অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে। এখানে আমার একটা দায়িত্বপূর্ণ পদে আমি হোল্ড করছি, তো এখানে আমার একটা রেসপন্সিবিলিটি আছে, কিন্তু তার সাথে ইউটিউবটাও আমি করবো। এটা ইউটিউবটা আমার ভালোবাসার জায়গা, আর চাকরিটা তার থেকেও বেশি ভালোবাসার জায়গা। যাই হোক, কি হয় না হয় সবটা দেখতে থাকো, আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তো গাইস, একটু আগে একটা কাস্টমার এসেছিল পালসার 150-র জন্য। তা উনি যে মডেলটা চাইছেন সেটা হচ্ছে গিয়ে একটু ওল্ড এজ, একটু ওল্ড মডেল, যেটা 125-এর যে মানে যে ভেরিয়েন্টটা রয়েছে সেইটা মতো যে 150টা ছিল সেটা উনি চাইছেন। তো দেখা যাক, অ্যাভেলেবেল থাকলে উনি পেয়ে যাবেন। শান্টু গেছে একটা গাড়ি, মানে শান্টু বলছি, কালকে ও ছিল তো শাইন মানে যে আমার হেল্পিং হ্যান্ড যে, তো ও গেছে একটা গাড়ি আনতে, হিরো গ্ল্যামার একটা আনতে গেছে, ক্লাসিক ভেরিয়েন্ট মনে হয়, সম্ভবত হ্যাঁ ক্লাসিক ভেরিয়েন্ট, ওটা আনতে গেছে। তো ওটা নিয়ে ও এখান থেকে একটা হেলমেট, ওকে যেরকমটা তোমাদের বললাম দিয়ে দিয়েছে, ও নিয়ে ওটা আসবে। তো আস্তে আস্তে ওর একটু সময়ই লাগবে। তো আমি ততক্ষণ কাস্টমার আসলে, যদি এখন গাড়ি নেয় তো এখন লোক পাঠাতে হবে, তাহলে ওই শোরুম থেকে আমাদের মেন ব্রাঞ্চ থেকে আমাদের পাঠাতে হবে, তাহলে কিছু করার নেই, কেননা ওকে যেতে হবে। ও গেছে, আমি ফোন করলাম, ফোনে কথা বললাম, বললো দাদা এখন হলদিরাম অবধি আমি পৌঁছে গেছি। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। তো এই হলো ব্যাপার। আর বাইরে সন্ধে তো হয়েই গেছে, এখন প্রায় অলমোস্ট নিয়ার অ্যাবাউট বেজে গেছে অনেক, এখন প্রায় 5:45 বাজে। আর মানে চলছে আমার কাজ। আমি এখন মানে ইয়েতে এন্ট্রি করলাম, স্টকটা একটু দেখলাম, স্টকটা মিলিয়ে নিলাম, রোজই স্টক মেলাতে হয় আর কি, স্টকটা মিলিয়ে নিলাম। আর মানে ট্যাক্স ইনভয়েসের একটু কাজ ছিল, তো ইনভয়েসের কাজ একটু করলাম, এই হলো ব্যাপার। এখন অবধি এইটুকু আপডেট। তো কাস্টমার যে এসেছিল, মানে সে কালার বললো পাঠাতে, আমি কালার পাঠালাম তাড়াহুড়ো করে, মানে এলে এমন ভাব দেখালো মনে হলো এক্ষুনি নেবে। ফোন করার পর বলছে আমি দেখছি, ভাবছি। স্যার, এত ভাবাভাবির কি আছে? আপনি যেটা নেবেন আপনি ডিসাইড করে আপনি নিয়ে নিন, ভাবার কি আছে? মনে হয় ফিনান্স করবে, দেখা যাক কি হয়। তো ফিনান্সের সুজনদা এসেছিল, বন্ধন ফিনান্সের। তো দাদা আসলো, একটু চাটা খেলাম পাশে গিয়ে, তাই দাদার সাথে একটু কথা টথা বলে দাদা বেরিয়ে গেল। দাদার ছেলের শরীরটা খারাপ, ডক্টরের কাছে নিয়ে যাবে। তো দাদা খুবই ভালো, কালকে পরিচয় হয়েছে। তো বললো যে সাবধানে থাকো, চলো। আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে। কত রকম কাস্টমার নিয়ে গাইস মানে ডিল করতে হয়। BS4 এর গ্ল্যামার নাকি খুঁজতে এসছে, এখন BS4 এর গ্ল্যামার BS6 চলছে, BS6 phase 2, BS4 এর গ্ল্যামার আমি কোথার থেকে দেবো? ভাবো তোমরা শুধু একবার, ইমাজিন করো, রেজিস্ট্রেশনই হবে না, গাড়ি কোম্পানি বন্ধই, প্রোডাকশনই বন্ধ করে দিয়েছে, আর BS4 এর গাড়ি চাইছে। মানে লেজেন্ড সব এরা। যাই হোক, সব রকম কাস্টমারকেই আমাদের হ্যান্ডেল করতে হয়, এটা মানে কিছু করার নেই। সবাই আমাদের কাছে কাস্টমার, মানে আমাদের কাছে লক্ষ্মী, সবাইকে আমাদেরকে সেমভাবে ট্রিট করতে হবে। কাস্টমার ডিল করছিলাম গাইজ এতক্ষণ, সেই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। দুটো কাস্টমার এসেছিল, এই লাস্ট কাস্টমারটা ছাড়লাম, সেটা হচ্ছে অ্যাপাচি 4Vর জন্য, এই যে এই গাড়িটার জন্য। মানে কিছু কিছু কাস্টমার আছে যাচাই করে না, এত বার্গেন করে, মানে সব জায়গা দিয়ে ঘুরে আসছে, এখানে তাকে বেস্ট ডিসকাউন্ট দেওয়া হবে, তারপরে বলবে দেখছি। আরে ভাই, মন স্থির করে আসো, মানে বারবার করে যাচাই করে কি লাভ? অবশ্য মানুষের বিচিত্র নেচার, মানে বোঝা বড় দায়। আমাদের সব কাস্টমারকে, যেটা তোমাদের আগে বললাম, সবাইকে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। তো দেখি, উনি বললেন ফোন করবেন আমাকে, দেখা যাক। আর প্রায় 7:30 বাজে, আর আমি মানে সব মানে ক্লোজ করার টাইমও হয়ে আসছে শোরুম। আর ওই যে শাইন, যে ওর বাইকটা রেখে গেছে এখানে, ও আসবে আবার, কেননা ও আসলে পরে তারপরে গাড়িগুলো তোলাবো, সব গাড়ি তুলবে, শোরুম তারপরে ক্লোজ করতে হবে, কেন সিস্টেম আমাকে বন্ধ করতে হবে, সব করে করতে হবে। চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। গাইজ, আমি এসে গেছি বেশ কিছুক্ষণ আগে, আর আজকে মাই গড যা চাপ, মানে শোরুম বন্ধ করবো তখনই এসছে একটা কাস্টমার গ্ল্যামার নেবে,
মানে ওনাদের মানে এরকম অবস্থা। তো একদম লাস্ট মোমেন্টে এসছে, তখন বলতেও পারছি না, কিন্তু কিছু করার নেই, মানে কাস্টমারকে ছাড়া যাবে না। তো যাই হোক, ওনার থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে ওর গাড়ি কালকে আনিয়ে দেবো। তো উনি কালকে আসবেন, তো সুদীপকে দিয়ে ফাইন্যান্স করিয়ে দেবো। সুদীপের, কেননা উনি যা ডাউন পেমেন্ট করছেন অন্য কেউ অন্য ফাইন্যান্সার করবে না। আর সুদীপ L&T ফিনান্স যেহেতু ও করে দেবে, ওর সাথে কথা বলিয়ে দিয়েছি, আর ডকুমেন্টস গুলো সাবমিট করে দেবে আজকে রাত্রের মধ্যে। তো মোটামুটি ও বললো যে ব্যবস্থা করে দিতে পারবে, তো কোনো অসুবিধা নেই। তো দেখি কালকে কাস্টমারকে গিয়ে আবার ফোন করতে হবে। ফোন করার পরে ওনারা আসবেন, তারপরে গাড়িটা আনাবো, এটা নিয়ে তারপরে আর কি ইয়ে হবে আর কি। ঠিক আছে, তো আজকে আর বেশি কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে শরীর প্রচন্ড টায়ার্ড। তাও শাইন আমাকে, ওই ভাই আমাকে পৌঁছে দিল চাপাটালি মোড় অব্দি, কেন অটো এখন একটা অটো নেই, অটো যা আসছে ফুল হয়ে আসছে। তো আমাকে মানে থ্যাংক গড যে ও আমাকে পৌঁছে দিয়েছে, অত মানে চাপাটালি অব্দি। বললো দাদা কোনো টেনশন নেই, আমি আছি তো, আমি পৌঁছে দিচ্ছি তোমাকে, কোনো টেনশন করো না। আমাকে পৌঁছে দিয়েছে। তো পৌঁছানোর পর আমি সঙ্গে সঙ্গে নেমেই চাপাটালিতে নেমে বাসটা পেয়ে গেছি। বাসটা পেয়ে আমি সোজা চলে আসলাম দোলতলা, বাবা নিয়ে চলে এসছে। তো খাওয়া দাওয়া করে এই জাস্ট আমি আসলাম, আর এসে তোমাদের সাথে আবার কথা বলে ভিডিওর এন্ডিংটা দিচ্ছি। তো যাই হোক, এই হলো ব্যাপার। আমাকে ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে বললো না, শরীর_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর মানে প্রচন্ড টায়ার্ড রয়েছি, আর এখন করব ভিডিও এডিট করে তারপরে তোমাদের জন্য আবার শিডিউল করে আবার আপলোড করে শিডিউল করে দিতে হবে। তো ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লেগেছে, তাহলে ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।